হাই ফ্রেন্ডস, এই মুহূর্তে ডিএ নিয়ে সবচেয়ে ব্রেকিং আপডেট। আদালত অবমাননার মামলা হলো সুপ্রিম কোর্টে। ডিএ নিয়ে আবারও আদালতের নির্দেশ মানছে না। ডিএ নিয়ে ফের সুপ্রিম কোর্টের সরকারি কর্মীরা। কী বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। আপনারা জানেন যে বকেয়া মহার্ঘ ভাতার জন্য দীর্ঘদিন ধরেই লড়াই করছেন সরকারি কর্মীরা। যৌথ মঞ্চের করা মামলায় জয় এসেছে ইতিমধ্যেই, কিন্তু তাতেও সরকারের কোনো হেলদোল নেই বলে অভিযোগ। ইতিমধ্যেই আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে। এটা কিন্তু দিয়েছিল, কিন্তু তারপরেও কোনো হেলদোল দেখতে পাচ্ছে না। তো রাজ্য সরকারের বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও রাজ্য সরকারের তরফে কিছুই জানানো হয়নি এখনও। এবার আদালত অবমাননার অভিযোগ তুলে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ সরকারি কর্মীরা। যদিও নির্দিষ্ট যে সময়সীমা, সেই সময়সীমা কিন্তু ছিল, আপনারা জানেন যে মার্চের 6 তারিখ, কিন্তু সেটা এখনও আসেনি। তার আগেই সংগ্রামী যৌথ মঞ্চ তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। শুধু মামলাই নয়, ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে অনশন করেছিলেন সরকারি কর্মীরা। অবশেষে সুপ্রিম কোর্টের বিচারপতি যে রায় দিয়েছিলেন, বিচারপতিরা সেটা কিন্তু মানা হয়নি, কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখনও পর্যন্ত। গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের জারি করা ডিএ মামলার নির্দেশকে ইচ্ছাকৃত এবং সজ্ঞানে লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই অভিযোগে ইতিমধ্যেই মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়। সুপ্রিম নির্দেশের এক সপ্তাহ পরও বকেয়া ডিএ না মেটানোর জন্য ফের আইনি পথ বেছে নেন মামলাকারীরা। আর এবার আদালত অবমাননার মামলা হলো শীর্ষ আদালতে। যৌথ মঞ্চের স্পষ্ট বক্তব্য, সময় পেরিয়ে গেলেও সরকার ডিএ দিচ্ছে না বা নির্দেশ পুনর্বিবেচনার কোনো আর্জি নিয়ে আদালতেও যায়নি। যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, শীর্ষ আদালতের প্রতি সম্মান দেখানোর কোনো মানসিকতাই নেই রাজ্য সরকারের। এমন একটা সরকারকে নির্বাচিত করা হয়েছে যাদের এই দেশের সংবিধানের প্রতি ন্যূনতম সম্মানবোধ নেই। প্রশাসনিক তৎপরতা নেই, বাধ্য হয়ে শরণাপন্ন হয়েছি, না জেনে করেছেন এমনটাও কিন্তু নয়। তাহলে ডিএ নিয়ে আবারও সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চ, এবার হলো আদালত অবমাননার মামলা। এর পরবর্তী আপডেট যখনই আসবে তখনই জানতে পারবেন। যারা নিয়মিত চ্যানেলের দর্শক তাদের তো অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।